হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাটা মশলায় ইলিশ মাছের ঝোল রেসিপিটা দেখার জন্য। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য নাম্বার 1 এই রেসিপিটা। আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের বারবারই এই রেসিপিটাই খেতে মনে চাইবে। তো চলুন মূল রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। তো একটি মশলা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/3 কাপ পরিমাণ রসুন কুচি আর ঝাল অনুযায়ী শুকনা মরিচ। তো এইগুলোকে আমি এবার ব্লেন্ড করে নেব। তো উপকরণগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আর আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। তো এখন আমি নিয়েছি মাঝারি সাইজের ইলিশ মাছ, আর আমি মাছের অংশগুলো নিয়েছি, এই দেখতে পাচ্ছেন ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। চাইলে এখানে মাথা কিংবা লেজটাও ব্যবহার করতে পারেন, তবে মাছটা ছোট করে কেটে নেবেন। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, লবণ এবং হলুদ গুঁড়া। তো এই উপকরণগুলো এবার কিছুক্ষণ একটু মেখে নিচ্ছি। এবার তেল গরম করে নিয়েছি, মাছগুলোকে ভেজে নেব। তো সবগুলো মাছ আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার সেই মাছের যে ভাজার তেলটা ছিল সেই তেলটা দিয়ে রান্নাটা তৈরি করছি। আপনারা চাইলে এই তেলটা বাদ দিতে পারেন। তো দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার কিছুক্ষণ ভেজে নেব। তো ভাজাটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো টমেটোটা দেওয়ার পর হালকা একটু ভেজে নিচ্ছি, যেহেতু টমেটোটা এমনিই নরম, খুব বেশি একটা ভাজার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পাকা মরিচ দুইটা আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। আপনারা ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। আমি আগেই বলছি রেসিপিটা কিন্তু ঝাল হলেই বেশি ভালো লাগে। তো মশলাগুলো দিয়ে দিলাম, যে মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এখন কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর জন্য আমি কিছুটা পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো কষানোটা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। আর ঝোলটা যেন একেবারে শুকিয়ে যায়, দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এখন সামান্য একটু পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু পানি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এটাকে লো আঁচে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পর রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার চুলা থেকে নামিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। অল্প সময়ে তৈরি হয়ে গেল বাটা মশলা ইলিশ মাছ ভুনা বা ইলিশ মাছের ঝোল। এই রেসিপিটা এতটাই টেস্ট যে আমার বাসায় মাসে কয়েকবার এই রেসিপিটা তৈরি করতে হয়। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।